শালার মেট্রিকই তুলালা নাম্বার কম পাইছি, এই জন্য চাকরিটা হইতাছে না। আর এদিক দিয়ে আমার বাপ দুনিয়া আর কি টেহাও দিবার চায় না। আজকাল টেহা ছাড়া কোনো চাকরি হয়? কি যে করি, আজকে যদি আমার বাপের টেহা না দেয়, বাপ রে আজকে আমি তেজ বাপ করে দিব। আচ্ছা, বাপের হিসাবটা পরে দেখতাছি, আগে মোবাইলে চাকরি খুঁজে লই। হ্যাঁ, ঘরে বসে 3 থেকে 4 হাজার টাকা প্রতিদিন ইনকাম। বাপ, তুমি সারাদিন খেতে খামারে কাজ করে রোদ্দে পুইরা গাড়াও 300 টাকা, আর আমি ঘরে বসে এখন থেকে প্রতিদিন 3-4 হাজার টাকা কামামু। আচ্ছা, তাড়াতাড়ি বাড়িতে যাই। বাপ, এইবার বুঝবা। আবেদন খরচ 2350 টাকা মাত্র, আজকেই শেষ দিন। না না, বাপ ছাড়া কোনো উপায় নাই। হারামজাদা পুলা সারা দিন বাইর থাকে না, টোটো করে সারা ঘিরাম হইতে ঘুরে ফিরে, কি করে না করে কোনো কিছু নাই। বুড়া একটা বাপ, এ দুলেনি সহযোগিতা করব, কিছু কাজ করব, সঙ্গে থাকে গরু টরু ছাগল কিছুই দেখে না। এই যে ভাইটা সব নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কিছু আছে আজকে বাইর খালি আয় না। আজকে হারামজাদা হারামজাদা রে 100 বার কইছি যে গাঙ্গনে আর জালিটা পাইতে তো, জালিটা পাইতে তুইলে তো দুইটা ধার কিনে মাছ, দুইটা টাহি মাছ পাওয়া যা। আব্বা, আব্বা, সুখবর আছে। সুখবর? কি সুখবর? আব্বা, আমার চাকরি বড়াই হয়ে গেছে গা। চাকরি হয়ে গেছে গা? বেতন কত? বেতন তো মাসে না আব্বা, বেতন প্রতিদিন। প্রতিদিন? প্রতিদিন 5,000 টাকা। 5,000? তাহলে প্রতিদিন 5,000 আর গুণ হলো 30, 5 5 3 5 1,500,000 টাকা। এইবার মেম্বার আমার পুলারে ছাড়া তো পুরি কেমনে বিয়ে দেশ এটা দেখমু। আমার তোর মাছও মারন লাগবো না আজকে থেকে, মাছ কিনে নে আমার খামু, পাঙ্গাস নিয়ামু নিয়ামু পাঙ্গাস খামু খালি। তাহলে আব্বা চাকরি কবে থেকে শুরু? আব্বা, চাকরি তো কালকে থেকেই শুরু, কিন্তু ফর্ম ফিলাপ করতে টাকা লাগবো 2350 টাকা। 2350? 2350? বেতন যেহেতু 1.5 লাখ, যা দিলাম তোর 2350 টাকা। কালকে তো 2350 টাকা রেজিস্ট্রেশন করলাম, আজকে তো প্রথম ডিউটি। যাই, ফোন দিয়ে সরাসরি অফিসে চলে যাই। এইবারও ধরা খাইলাম, 2350 টাকা আব্বার কাছ থেকে নিলাম। আব্বার এখন কি জবাব দিমু? আমার তো এবার বাড়ি ছাড়া করবো। কবে কামাই করবো আর কবে টাকা দিব? এই যে টাকা দিতাছি, টাকা নিতেই আছে, খালি চাকরি করতে চাকরি করতে এখন না যখন কি করবো তাও না, কাউরে পাই না, আমার কামের সময় আমি কাউরে পাই না। চাকরি তো কোনো ভাই মিল হইল না, এবার বাপের কি জবাবটা দিব? চাকরি তো আমার একটা মিল করতেই হবো, যে কোনো মূল্যে হোক, নাইলে তো বাড়ির যাইতে পারবো না আমি। হ্যালো। আপনি কি বড় কথা বলছেন? জি জি। আপনি কি সাকিব খানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য সিভি জমা দিয়েছেন? হ্যাঁ, আমি ওই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি কি চাকরি করতে ইচ্ছুক? অবশ্যই। তাহলে আগামীকাল সকালবেলা আপনি 3,000 টাকা, যেটা জামানত ও ফেরতযোগ্য, এ টাকা নিয়ে আমার সাথে আগামীকাল যেটা লোকেশন দেবো সেই জায়গায় দেখা করবেন। অবশ্যই অবশ্যই। চাকরি তো হইল, সাকিব খানের অ্যাসিস্ট্যান্ট, চাকরিটাও ভালো, টাকাও আছে, কিন্তু 3,000 টাকা তো মিল করে নিয়ে যাওয়া লাগবো। এই টাকা তো আব্বা জীবনেও দিব না।
এখন টাকা তো মিল করতে হবো। আব্বা চিন্তা করো না, চাকরি কইরা তোমার আবার কিনা দিমু। ছাগলটা লোকের হাসান দিয়ে তুই ছাগলটা নিয়ে লাগবো। ছাগল ছাগল গো, আমার ছাগল, আমার ছাগল গো। লোকটা কি টাকা নিয়ে আসবে বুঝতে পারছি না তো, দেখি একটু অপেক্ষা করে দেখি কি হয়। তবে আপনার জন্য সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার যে ফোন দিছিলেন ওই সাকিব খানের জন্য হ্যাঁ, চাকরি অ্যাসিস্ট্যান্ট হিসেবে, আপনি সেই লোক? হ্যাঁ, সাকিব আমি খানের সেই লোক। অ্যাসিস্ট্যান্টের জন্য? আপনি সেই গাদা না? জি 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 জি, আমি বড় গেদা। আপনার জন্য অপেক্ষা করছি। টাকা নিয়ে আসছে? জি, টাকা নিয়ে আসছি। আচ্ছা, আসলে কি ভাই চাকরিটা হবো আমার? আরে সাকিব ভাই কোনো খানের- চিন্তাই করেন না, আমি মিডিয়ার লোক, আমি মিডিয়া চাইলে খাই। মিডিয়ার এমন কোনো নায়ক নাই যার সাথে আমি কাজ না করছি। এমনকি ভিলেন ডিপজল চিনেন তো? হ্যাঁ হ্যাঁ, ডিপজলের চিনি সাথে কাজ চিনি করছি। চিনি, আমি সব ছবি এর দেখি। সাথে কাজ করতে করতে ডায়লগ সব মুখস্থ করে ফেলছি আমি। তাই নাকি? আরে হ্যাঁ, এই দেখেন আমি ডিপজল এবং মান্না একটা শুটিং এ যখন ছিলাম তখন অনেকগুলো ডায়লগ আমার মুখস্থ আছে, আপনাকে একটা ডায়লগ শোনাই তাহলে বুঝতে পারবেন। শোনাইন। তো ডিপজল আম্মা জান সিনেমার মধ্যে যেমন একটা ডায়লগ আছে, কি রে বাদশা তোরে তো বহুদিন ধরে খুঁজতাছি রে, তোরে তো আজকে পাইছি রে বাদশা, তোরে তো আজকে যাইতে দিব না রে। তখন রে মান্না কি বলে, ওই কালাম আবার আবার রাস্তা থেকে সইরা যারে কালাম, আবার আবার আম্মা যান হাসপাতালে আসরে কালাম, আবার রাস্তা থেকে তুই সইরা যারে কালাম। দেখছেন, এরপর আরো অনেক নায়ক নায়িকার সাথে আমি কাজ করছি। ভাই এগুলো আরেকটা আপনি- ডায়লগ শোনাইন আমারে। আরেকটা শুনবেন, আপনাকে একটা নায়কের ডায়লগ শোনাই। বলেন। রুবেল, নায়ক রুবেল আর আপনার হুমায়ুন ফরিদি। তো এটা একটা সিনেমা ছিল বিদ্রোহী চারদিকে, এই সিনেমার মধ্যে রুবেল বলতাছে, শয়তান ঈদের পোশাক পরে বেইমানি করেছিস তুই, আজ থেকে 20 বছর আগে তুই আমার বাবাকে নির্মমভাবে হত্যা করছিস, সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি তোর কাছে আসছি। তখন হুমায়ুন ফরিদি কি বলে জানেন? হুমায়ুন ফরিদি বলতাছে, আহারে রাজু, আজ থেকে 20 বছর আগে তুই আমার বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিলি, যার কারণে আমার বাবা মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল। আমি ভুলি নাই রে রাজু, ভুলি নাই। ভাই আমার বিশ্বাস হয়েছে ভাই, আপনি ভাই যে টাকা নেন, টাকা আনছি। হ্যাঁ ভাই, টাকা দেন। আমারে কাল গাই ভাই তো জয়েন ভাই, করে আমার দিবেন। যদি সম্ভব হইতো আপনি আজকে নিতাম। আমার জরুরি একটা শুটিং আছে এখানে, মিশা সওদাগর এবং শাকিব খানের শুটিং আছে, এই জায়গায় যাইতেছি। ভাই এই যে টাকা 3000 টাকা। আগামীকাল আমি আপনাকে নিয়ে যাব, এবং আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যার সাথে কাজ করতে চান আমি তার সাথে কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে। না ভাই আমার টেনশন সাকিব করেন না। খানের সঙ্গে দিবেন ভাই। শাকিব আমার খান, খুব ও, ইচ্ছা। ওটা কোনো ব্যাপার না, আমি যাইতেছি আজকে শাকিব ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। ওকে। চাকরিটা হয়ে গেল, টাকা 3000, সমস্যা নাই। আমি তো লাখ লাখ টাকা কামাই করবো মাসে এখন। যাই তাহলে ফোন দিয়ে আজকে জয়েন করে ফেলি। হ্যাঁ ভাই, কে বলছেন? ভাই আমি ওই যে বড় গেদা ভাই, কালকে যে ভাই যে সাকিব খানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভাই 3000 টাকা দিলাম, আজকে জয়েন করার কথা। আপনি নাম্বারটা একটু দেখেন, আপনি মনে হয় রং নাম্বার দিচ্ছেন। না ভাই, নাম্বার তো ঠিক আছে ভাই। আপনি যে কালকে আইলেন ভাই, দেখা হইলো ভাই, কথা কয়ে টাকা দিয়ে দিলাম 3000 ভাই, আজকে সকাল থেকে জয়েন করার কথা ভাই। আমি বড় গেদা ভাই। আর আমি বড় গেদা নামে কারো নামই তো এই পর্যন্ত শুনি নাই। আপনি একটু নাম্বারটা চেক করে দেখেন। নাম্বার তো ঠিক আছে। হাই হাই রে, বাপের টাকাগুলো আমি এভাবে করে নষ্ট করতেছি। আমার চাকরি কি হবো না? মানুষ আমার সাথে এইভাবেই খালি 2 নাম্বারই করবো। কি করবো এখন আমি? হারামজাদা বলা ছাগল দাঁড়াইলো, তাও যদি সংসারটা দেখতো। এদিক দিয়ে পাতায় আমের বইল খেলাইতেছে পুকায়ে, ছাগল নিলোগা সুরে। এই খেলা হারামজাদা বলা প্রতি 2 দিন পরে বলে টাকা নিছ, চাকরি লাগে, এই চাকরি ওই চাকরি, কত চাকরি করে বাসায় লাইছ, ছাগলটা সুরে নিলোগা। এদিক দিয়ে গাছ গুছ স্বপ্নের সাথে ইগিলা দেখার নাম নাই। মেম্বরে বুড়িরে বিয়া করাম করে কত আশা করছিলাম,
আর আজকে আমি বাজারে যাওয়ার পাই না, হাটে ঘাটে যাওয়ার পাই না, কুলান্তি যাওয়ার পাই না, সবাই তোর নিয়ে টিটকারি দেয়। কি ফাইজলামি শুরু করছস না? চাকরি কি কি চাকরি খবর কি? চাকরি খবরটা কি? চাকরি করা লাগবো না তোমার, না হলে ওই যে পাহুন মারি, খেত নিরাই, মুখি বাসি, মাছ মারি, এগুলা করে খাওয়ান লাগবো। আব্বা ব্যবস্থা কিন্তু আর একটা আছে। কি চাকরি বাবা, কি চাকরি? এখন আর তোমারও কাম করা লাগবো না, চাকরি দুই বাপ বুত মিলা করমু। টাকা কত লাগবো? টাকা বেশি লাগবো না, টাকা লাগবো 5200। আচ্ছা দে। এই যে এটা আমার অফিস মিয়া, আপনি চাকরি খুঁজতেছেন, চাকরি পাই না মিয়া। কত লোকের চাকরি দিলাম, তার কোনো হিসেবই নাই কে। আর বেতনের কথা চিন্তাই করা লাগবো না। প্রতি মাসে 36 তারিখের আগে আপনি বেতন পাওয়া যাবেন গে, বুঝছেন? একটা লোক খালি ভর্তি করাবেন, প্রতি মাসে মাসে একটা করে লোক ভর্তি করাবেন, আপনার বেতন জায়গায় খারাপ। একটা লোক, এটা কোনো ব্যাপারই না। লোক ভর্তি করে আনলে অফিস আমি বইরালাম। আপনার এত লোক ভর্তি করা লাগবো না, আপনি খালি একটা লোকই ভর্তি করাবেন। টেহা আনছুন আনছি 5200 টাকা কিন্তু। আছে, নিয়েছি। দেন টেহা দেন। এই যে নেন 5200 টাকা। হ্যাঁ, আপনার 5200 টাকা দেন। আর লোকের যখন ভর্তি করাবেন হেডটা হইতে নিয়ে লাগবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি বেতন নিয়ে কোনো চিন্তা করবেন না, খালি লোকটা ভর্তি করান, আপনার বেতন জায়গায় খারাপ দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে। বাহ, এত আরামের চাকরি দাও, দেখো কি চাকরি দেয়, আরামে করবা। আর মনে হলো প্রত্যেক মাসে এটা করে লোক তুমি ভর্তি করাবা, এটা করে আমি ভর্তি করবো। টাকায় টাকা, খালি টাকায় টাকা। অফিসে তালা দিচ্ছি, টেহাড়ি হাতে পাইছি। এই এলাকায় আর থাম যাব না, থাকলেই বেজাল। এবার দান্দা করবো অন্য এলাকায়, এখনই রওনা হই, কিন্তু থাকলেই বিপদ। আর আমরা তো চাকরি করো না, খেত নিলে ভাই অনলাইনে বিজ্ঞাপন দেখে কেউ টাকা পয়সা নষ্ট করে না যান, তাহলে আমার মতো রোদের মধ্যে খেতে নিয়ে খাওয়ান লাগবে।